কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে গিয়ে পর্নোগ্রাফি শুটের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে, না বলা তার উপর অত্যাচার চলছে। এই বাংলার ঘটনা বলছি, এই বাংলার ঘটনা বলছি। যে বাংলায় মা দুর্গার পুজো হয়, যে বাংলায় মা লক্ষ্মীর পুজো হয়, সে বাংলায় একজন মেয়ের উপর অত্যাচার চলছে। সে কাজের জন্য গিয়েছিল, তাকে কাজ দেবে বলে লোভ দেখিয়ে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ। কে অভিযোগ করছে? নির্যাতিতার মা অভিযোগ করছে, বলছে কাজ না করার জন্য, অর্থাৎ পর্নোগ্রাফি শুট করবে না, সে যখন জানিয়ে দিয়েছিল তার উপর পাশবিক অত্যাচার চলেছে। সোদপুর, হাওড়ার ডোমচুর, গোটা রাজ্য জুড়ে এই খবরটা এখন ট্রেন্ডিং। কেন? কারণ ভাবা যায় 2025-এ দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কাজ দেওয়ার নাম করে কাউকে তুলে নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে বা ইসলামপুর থেকে তুলে এনে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করা হচ্ছে। আর কাউকে আবার কাজ দেওয়ার নাম করে পর্নোগ্রাফি শুটের জন্য বাধ্য করা হচ্ছে, না করলে তার উপর অত্যাচার করা হচ্ছে। এই বাংলাটা কোন দিকে যাচ্ছে? গোটা রিপোর্টটা দেখো। শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে, তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না। ক্যাটারিংয়ে কাজ করতে করতে আরিয়ান খান বলেছে চলো, আমার মাও তো কাজ করে। শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে, তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি এসব কাজ করব না। তা আমার মেয়েকেও আসতে দিল না শ্বেতা খান, বলছে বাড়ি কেনা যাবে, তা তুমি আমার ঘরে লোকের ঝির মতন কাজ করো। করতে পারতো না বলে মারতো। সোদপুরের তরুণীকে ডোমজুড়ে একটি ফ্ল্যাটে আটকে রেখে পাশবিক অত্যাচার। শরীরের হাড়গোড় ভেঙে গিয়েছে ওই তরুণীর, যৌনাঙ্গে গুরুতর আঘাত রয়েছে তার। গুরুতর অসুস্থ অবস্থায় এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই তরুণী। আরিয়ানের বিরুদ্ধে একাধিক মানুষ অভিযোগ করছে, কারণ যেই আরিয়ান একাধিক মানুষের ক্ষতি করেছে এবং প্রত্যেকটা মানুষেরকে তারা এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার বাড়িতে, এবং সেই সিসিটিভি দেখে লক্ষ্য করে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনত এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদের উপরে কেস করা হতো। ওর 2 নম্বরই ব্যবসা, আমরা কেউ তো মুখ খুলতে পারবো না। আমরা এখানে আমার আমি যে এই যে বলছি আমি খুব আতঙ্কই আছি, আমিও খুব আতঙ্কই। অনেক অত্যাচার করে সবাই। ওই মেয়েটা ছিল বাড়িতে, এখানে রাখতো, রাত্রিরে এসে মিউজিক সবাই পাড়ায় যেই আর কি বলতে আসে তার বিরুদ্ধে এরকম অপচার ছাড়াতো। না 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 না, ও বাজে কথা, হ্যাঁ মিথ্যে কথা, ওসব কিচ্ছু নেই। 5 জনের দেখো রাস্তার জানলার কাছেই ঘর, 5 জন যদি 6 মাস 3 মাস, আমি বলি 3 মাসই যদি একটা মেয়েকে আটকে রাখে তো কেউ কি জানবে না? আর যদি মারধরও করলে কেউ চিল্লাবে না? আমাকে যদি কেউ মারধর করে তো আমি চিল্লাবো না? ও কি অসামাজিক কাজ করতো, সবসময় ভয় দেখাতো, হ্যাঁ মারধর করতে আসতো, আর ভাড়াও দিত না। পুলিশ আমাদের এসে কেস করতো, পুলিশ যে কোনো টাইমে পুলিশকে ডাকতো, পুলিশ আসতো। পুলিশ মন্ত্রীও বলে সে কিছুই জানে না, পুলিশও কিছু জানে। আসলে পুলিশ সব জানে। এই সমস্ত অপরাধীরা, সে যে ধরনেরই অপরাধ হোক, তারা রীতিমতন মাসোহারা দিয়ে থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।